হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। সব থেকে সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচার বানানোর রেসিপি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে আমাদের গাছ থেকে টাটকা কাঁচা আম পেড়ে নিয়েছি। এখন এই আমগুলোর আঁটি এবং খোসাগুলো বাদ দিয়ে মাড়িটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর আগেও আমি আমার চ্যানেলে কাঁচা আমের অনেক রেসিপি শেয়ার করেছি, আর সেইখানে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন। তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমগুলোর মধ্যে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে দেব, যাতে লবণ আমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে দেওয়ার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা মৌরি ও 2টো শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে 2 মিনিট ধরে ভেজে নেব। মশলা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে গুঁড়া করে নেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন আম থেকে কতটা জল বেরিয়েছে। এখন কড়াই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, অল্প করে 5 ফোড়ন আর আগে থেকে যে আমগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আমগুলো। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো চিনি। চিনিটা আমের টকের ওপর নির্ভর করেই ব্যবহার করবেন। আমাদের গাছের আমগুলো একটু বেশি টক, তাই একটু বেশি পরিমাণেই চিনি ব্যবহার করতে হয়েছে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আমের কোন কোন রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যাতে আমের ভেতরে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেব। চিনিগুলো এখানে পারফেক্টভাবে গলে গেছে আর আমটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর আগে থেকে যে স্পেশাল ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প করে অ্যাড করে দেব। ভাজা মশলাটাও আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। এটা তৈরি হয়ে যাওয়ার পর একদিন রোদে দিয়ে এটাকে কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এটা পারফেক্টভাবে সেট হওয়ার জন্য গ্যাস অফ করে এটাকে 2 মিনিট রেখে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।